যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার নাম নলিনী। আদালতে যেরকম সাক্ষীর হলফনামা শুরু করার মতো, এও যেন কতকটা ঠিক সেই রকমই এক বয়ান। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনারা যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আমাকে মন দিয়ে শুনুন। শোনাটাই শুধু আপনাদের কাজ, ধর্ম। আমার নাম নলিনী না হয়ে জবা কুসুম হতে পারে, আলিয়া বিবি হতে পারে, কথা সেই একই। এটা তো জানেন, আমার জন্মের ওপর আমার হাত ছিল না। বড় অসহায় আমরা মানব সন্তান। আপনাদের সবার মতোই আমার নামটা বাবা মায়ের দেওয়া, আমার ধর্মটাও। ছোটবেলা থেকে আমাকে যা শেখানো হয়েছে তাই আমি ধারণ করে এসেছি ঐতিহ্য মেনে। এই হলাম আমি, এই আমার পাপ, এই আমার পুণ্য। বিশ্বাস করুন, আমার সমবয়সী মানুষ যখন আমার শরীরটাকে মাপ জোখ দেয়, আমাকে বাটখারায় চাপায় মাংসের মূল্যে, আমি মুষড়ে পড়ি। হতাশায় এক দীর্ঘশ্বাসের নদীতে ডুবতে থাকি। আয় মানবকুল, অনুগ্রহ করে কি আপনারা আমার মাথার দিকে তাকাবেন না? অবশ্য না তাকানোটাই যে রেওয়াজ। কাল রাত থেকে আমি এক ধাবমান ট্রেনের শব্দ শুনছি। ঝিকঝিক ঝিকঝিক ঝিকঝিক। কোন পথে ছুটছে জানি না, কোথায় তার গন্তব্য তাও জানি না, আমি কিছুই জানি না। ওই ধাবমান তেজস্বী ট্রেনটা পতাকা দিয়ে থামিয়ে আমি ওটায় উঠতে চাই। মাথার দিব্যি রইল আমি ট্রেনটায় উঠব। কি থামিয়ে দেবেন ওটা? দেখি থামান তো। আমরা খুব কঠিন, এটা আমরা বুঝে গেছি সহজে। তোমাকে বলেছে আস্তে, বলেছে ধীরে, বলেছে কথা না, বলেছে চুপ, বলেছে বসে থাকো, বলেছে মাথা নোয়াও, বলেছে কাঁদো। তুমি কি করবে জানো? তুমি এখন উঠে দাঁড়াবে, পিঠটা টান টান করে, মাথাটা উঁচু করে দাঁড়াবে। তুমি কথা বলবে,